এক দশক আগে আজকের এই দিনে 239 যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370, যা বিশ্বের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে পরিচিত। আশ্চর্যের ব্যাপার, দুটি বড় অনুসন্ধান অভিযান চালানোর পরও উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি। জানা যায়নি বিমানটির সঙ্গে ঠিক কি ঘটেছিল। রহস্যময় এই ঘটনাটি জন্ম দিয়েছিল অনেক জল্পনা কল্পনার। MH370-র অনুসন্ধান এবং সেদিন ঠিক কি ঘটেছিল তার অমীমাংসিত রহস্য নিয়ে 8 মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনের আলোকে MH370 সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। আসলে কি ঘটেছিল সেদিন? ফ্লাইটটি ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ বলেছিলেন, শুভরাত্রি, মালয়েশিয়ান 370। এর কিছুক্ষণ পরই বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়, যার মানে বিমানটির গতিবিধি এখন আর সহজে ট্র্যাক করা যাবে না। সামরিক রাডারে দেখা যায় বিমানটি নিজ রুট থেকে সরে উত্তর মালয়েশিয়া এবং পেনাং দ্বীপের উপর দিয়ে উড়ে আন্দামান সাগরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অগ্রভাগে চলে গেছে। এরপর সেটি দক্ষিণে শনাক্ত করার পরই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পানির নিচে অনুসন্ধান, একটি ইনমারস্যাট উপগ্রহ এবং বিমানের মধ্যে স্বয়ংক্রিয় সংযোগের তথ্যের ভিত্তিতে দক্ষিণ ভারত মহাসাগরে 1,20,000 বর্গ কিলোমিটার এলাকায় একটি ডুবো অনুসন্ধান শুরু করেছিল মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন। এই অনুসন্ধান পরিচালনায় প্রায় $14,30,00,000 ব্যয় হয়েছিল। টানা 2 বছর অনুসন্ধান অভিযান পরিচালনা করার পরও বিমানের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এ ব্যর্থতার পর 2017 সালের জানুয়ারিতে অনুসন্ধান অভিযান বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, কোন ধ্বংসাবশেষ কি পাওয়া গেছে? আফ্রিকার উপকূল বরাবর এবং ভারত মহাসাগরের দ্বীপগুলোতে 30টিরও বেশি সন্দেহভাজন বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে শুধু 3টি ছিল MH370 বিমানের ডানার টুকরো। বিমানের সম্ভাব্য অবস্থানের দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে বেশিরভাগ ধ্বংসাবশেষই ড্রিফট প্যাটার্ন বিশ্লেষণে ব্যবহৃত হয়েছিল। তদন্ত প্রতিবেদন MH370 নিখোঁজ হওয়া নিয়ে 2018 সালের জুলাইয়ে 495 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এতে বলা হয়, সম্ভবত বোয়িং 777-এর নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কারসাজি করা হয়েছিল। তবে এমনটি হয়ে থাকলে এর পেছনে কে দায়ী সে সম্পর্কে কিছু নির্ধারণ করতে পারেনি তদন্তকারীরা। প্রতিবেদনে কুয়ালালামপুর এবং হো চি মিন সিটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের ভুলগুলোও তুলে ধরা হয়েছিল। একই সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সুপারিশ জারি করা হয়। তদন্তকারীরা MH370-র সঙ্গে কি ঘটেছে সে সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তারা বলেছিলেন, এ বিষয়টি বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার উপর নির্ভর করছে। MH370-র ক্র্যাশ সাইট শনাক্ত করতে না পারায় এ নিয়ে অসংখ্য কনস্পাইরেসি থিওরির জন্ম হয়েছিল। তখন যান্ত্রিক ত্রুটি অথবা রিমোট নিয়ন্ত্রিত ক্র্যাশ থেকে শুরু করে অ্যালিয়েন অপহরণ এবং একটি রাশিয়ান চক্রান্তের পর্যন্ত অসংখ্য উদ্ভট ব্যাখ্যার কথা শোনা যায়। সাম্প্রতিক বছরগুলোতে কিছু অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত একটি অভিজ্ঞ পাইলট বিমানটি ইচ্ছাকৃতভাবে গায়েব করে দিয়েছিল। তদন্তকারীরা অবশ্য বলেছেন, ক্যাপ্টেন এবং কো পাইলট উভয়ের অতীত ইতিহাস, আর্থিক বিষয়, প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলোতে সন্দেহজনক কিছু ছিল না। একটি নতুন অনুসন্ধান কি হবে? চলতি সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, প্রয়োজন হলে MH370 নিখোঁজ হওয়ার বিষয়ে আবারও তদন্ত শুরু করতে ইচ্ছুক সরকার। পরিবহন মন্ত্রী অ্যান্টনি লোক বলেছেন, একটি নতুন অনুসন্ধান প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ওশান ইনফিনিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অ্যান্টনি আরও জানান, ওশান ইনফিনিটির প্রস্তাবটি মালয়েশিয়ার মন্ত্রিসভায় অনুমোদিত হলেই আবারও অনুসন্ধান শুরুর বিষয়ে সহযোগিতা চেয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলবে মালয়েশিয়া কর্তৃপক্ষ। ফারদিন সানি, দেশ রূপান্তর।